হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমরা দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমি রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বাট ওর কোনো খবর নেই। আমাদের অনেক কাজ ছিল হাবড়া অশোকনগর, তো সেই কাজ নিয়েই বেরিয়েছি, প্লাস একটু ঘুরু ঘুরু করবো। তো দুজনে মিলে সাইকেল নিয়েই বেরিয়েছি, কারণ প্রথম কথা গরম, আর দ্বিতীয় কথা হচ্ছে টাকা পয়সা কিছু ছিল না। তো অটো টোটোয় ভাড়া দিতে পারছিলাম না, তো যাই হোক আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে বনবনিয়া চৌমাথা থেকে গিয়ে আমাদের পদ্মার পাড় বলে একটি জায়গা আছে, ভেতর দিয়ে আমরা ওখান থেকে হাবড়ায় চলে যাই। দেখুন জায়গাটা কতটা সুন্দর, এখানে সবাই বিকেলবেলা আসে হাওয়া খেতে, আড্ডা দিতে। তো খুব ভালো একটি জায়গা। তো আমি ওকে বলছিলাম যে এখানে একটা চায়ের দোকান দিলে কেমন হয়, আমাদের দুই বান্ধবীর, আমরা দুজনই বেকার। তো যাই হোক, ওটা গল্প করতে করতে হাবড়ায় কিছু কাজ মিটিয়ে চলে গেলাম অশোকনগরের দিকে। তো অশোকনগরেও যাচ্ছিলাম, তো সেখানেও যে কাজে গেছিলাম সেটাও বিফল হলো। অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো কাজ নিয়েই গেছিলাম, তো সে সব জায়গা থেকেই প্রত্যাখ্যিত হয়েছি আর কি। মানে কোনো কাজই আমাদের সম্পন্ন হয়নি, সবাই অন্য দিন যাওয়ার জন্য বলেছেন। তো সেই জন্য মনের দুঃখ প্রকাশ করতে করতে সংহতি পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর ও বললো যে এই দুঃখটা কিভাবে ঘোচানো যায়, যে চল নেশা করে আসি। তো তারপর চলে গেলাম অশোকনগর স্টেডিয়ামের কাছে এই কাকুর চায়ের দোকান। তো ওখানে খুব ভালো উনি চা বানান এবং সবাই ওখানে মোটামুটি আড্ডা মারেন, গিয়ে চা টা খান। তো আমরাও এই যে দু কাপ নিয়ে নিলাম, নিয়ে চা খাচ্ছি। তো খেয়ে ওখান থেকে আবার একটু ঘুরে ফিরে বাড়ির দিকে আসবো। তো তখন মা বললেন যে একটু সবজি বাজার করে নিয়ে আসতে। তো আমি আবার হাবড়ায় ঢুকলাম, ঢুকে অ্যাকচুয়ালি আমরা দুজনেই গেছিলাম। তো তারপরে বাজারঘাট করলাম, মাছ নিলাম, সবজি নিলাম। তো ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। অ্যাকচুয়ালি আমার নতুন চ্যানেল, তো নতুন নতুন ভিডিও করছি। তো আপনারা যদি উৎসাহ দেন বা কমেন্ট করে জানান কেমন লাগছে, তাহলে আমি আরও উৎসাহিত হব, আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখানে আমাদের হাবড়ায় দুর্গা মন্দির, বড়বাজারের ভেতর। তো দুর্গা মন্দিরে আমরা দুজনে একটু গেলাম, গিয়ে নমস্কার করলাম, করে ওখান থেকে বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। তো আমি এই যে সবজি কেনার জন্য ব্যস্ত, আর ও পিছন পিছন গিয়ে গিয়ে ভিডিও করছে। তো কি আর করা যাবে। তো আমি বাজার করা শিখে গেছি সেই ছোটোবেলা থেকে, ক্লাস 11-এ যখন পড়ি তখন থেকেই আমি বাজারঘাট করতে পারি। তো সবজি কেনা, মাছ কেনা, এসবের ব্যাপারে আমি খুব এক্সপার্ট। তো ওখান থেকে যাই হোক আমি সবজি নিয়ে নিচ্ছিলাম, নিয়ে আস্তে আস্তে বাজারে থেকে ওই মাছ বাজারে ঢুকে গেলাম। মাছ বাজারে গিয়ে যে ভিডিও করছে, মানে কিছু বলার নেই। আর ওই যে কখন আমার ফোনটাকে নিয়ে ভিডিও করা শুরু করেছে আমি জানতামই না। তো যাই হোক আমি ওখান থেকে কাতলা মাছ নিলাম। তো মাছ কেনার সময় মাছের কানকো দেখে পেট চেপে মাছ চেক না করে মাছ কিনতে নেই। তো আমিও সব ব্যাপারে পুরো এক্সপার্ট। তো যাই হোক আমি মাছটাকে কাটতে দিয়ে দিয়েছি, দিয়ে আর দেখে নিন আমাদের মাছ বাজারটা। গরমের জন্য লোকজন কম, কাস্টমারও কম, ব্যবসায়ীরাও কম। তো তারপরে ওখান থেকে মাছ টাছ নিয়ে আস্তে আস্তে আমরা দুজন বেরিয়ে পড়লাম। যে আমার মাছটাকে কাটছে কাকু বলছে নিয়ে যা ভালো মাছ হবে। তো ভালোই ছিল মাছটা, খারাপ না। বাড়ি এসে মা বলল হ্যাঁ ফ্রেশ আছে, বেশ ভালো। তো দুটো এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম বেরিয়ে এসে। তারপরে আমরা খেতে খেতে দুজনে মিলে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। প্রায় 8:30-9টা বেজে গেছিলো আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে। তো বিকালে 5টায় বেরিয়েছি আর 9টার মধ্যে বাড়ি ঢুকেছি, বিশাল কাজ করেছি।